হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ইতিহাস বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মেটারনিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী। উত্তর হবে কি অপশন সি, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী। পরে প্রশ্ন কি আছে, ইয়ং ইটালি দলের প্রতিষ্ঠাতা ছিলেন। অপশন এ, মাতসিনি। পরে প্রশ্ন কি আছে, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। অপশন ডি, 1830 খ্রিস্টাব্দে। পরে প্রশ্ন কি আছে, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়। অপশন এ, ইংল্যান্ডে। পরে প্রশ্ন কি আছে, শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন দুটি শ্রেণী হলো। অপশন ডি, মালিক ও শ্রমিক। পরে প্রশ্ন কি আছে, স্পিনিং জেনি আবিষ্কার করেন। অপশন বি, হারগ্রিভস। পরে প্রশ্ন কি আছে, এপ্রিল থিসিস রচনা করেন। অপশন এ, লেনিন। পরে প্রশ্ন কি আছে, প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল। অপশন বি, 1914 খ্রিস্টাব্দে। এবার দেখে নি বিভাগ খ। একটি বাক্যে উত্তর দাও, কোন সময়কালকে মেটারনিখের যুগ বলা হয়? দেখে না উত্তরটা তোমরা। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দকে মেটারনিখের যুগ বলা হয়। চলো এবার পরে প্রশ্ন কি আছে, ইউটোপিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হবে কি টমাস মোর। পরে প্রশ্ন কি আছে, ভিয়েনা সম্মেলনের বিগ ফোর বা চার প্রধান শক্তি কারা ছিল? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও এইটুকু। এবার দেখে নি 2 এর বি, সত্য বা মিথ্যা নির্ণয় করো। শিল্প বিপ্লবের সময় ফ্রান্স বিশ্বের কারখানায় পরিণত হয়। এটা হবে মিথ্যা। পরে প্রশ্ন কি আছে, কার্ল মার্কস হলেন একজন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক। এটা হবে মিথ্যা। পরে প্রশ্ন কি আছে, 1929 খ্রিস্টাব্দে ইউরোপে মহামন্দা দেখা দেয়। এটা হবে সত্য। চলো এবার দেখে নি 2 এর সি, নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। বিবৃতি কি আছে, ঘেটো ছিল মূলত শহরের সবচেয়ে গরিব ও দুর্দশাগ্রস্ত অঞ্চল। এখানে উত্তর হবে কি ব্যাখ্যা 3, এখানে সাধারণ শহুরে দরিদ্র শ্রমিকদের বসবাস। পরে বিবৃতি কি আছে, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। উত্তর হবে কি ব্যাখ্যা 3, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। চলো এবার দেখে নি বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি কি ছিল? দেখে না উত্তরটা তোমরা। ভিয়েনা সম্মেলনে 3টি নীতি গ্রহণ করা হয়েছিল। এই 3টি নীতি হলো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি ও শক্তি সাম্য নীতি। চলো এবারে পরে প্রশ্ন কি আছে, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? না উত্তরটা তোমরা, মুক্তিদাতা জার কাকে বলা হয়, কেন বলা হয়, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ফ্যাক্টরি প্রথা কি? দেখে না উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? প্রথমে দেখে নাও, ত্রিশক্তি মৈত্রী 1882 খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এরপরে দেখে নাও, ত্রিশক্তি আঁতাত 1907 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এবারে পরের প্রশ্ন কি আছে, কে কবে 14 দফা শর্ত ঘোষণা করেন? দেখে নাও উত্তরটা তোমরা। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা নীতি ঘোষণা করেন। 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি 14 দফা নীতি ঘোষণা করা হয়। ভালো করে একটু দেখে নাও। এবারে পরের প্রশ্ন কি আছে, ভার মোরাটোরিয়াম কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।